আজ আমরা নিয়ে এসেছি জাদুতে মোড়া, রহস্য আর ষড়যন্ত্রে ভরা এমন গল্প যা শুধু এক গল্প নয়, অসম্ভব সত্য আর বিশ্বাসঘাতকতার সাথে লড়াইয়ের কাহিনী। বিশ্বাস, আত্মত্যাগ আর জাদুময় লড়াইয়ের এমন গল্প হয়তো আপনি কমই শুনেছেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। এই গল্পের শুরু একটা অনাথ ছেলে ভ্যালেন্টিনকে নিয়ে, যে জাদু শেখার নেশায় এসেছে এক জাদুর নগরীতে, যেখানে শক্তিশালী এক জাদুকর বাস করে, মাস্টার অ্যাম্ব্রোসিয়াস। কিন্তু পুরো শহর যেন নিস্তব্ধ। লোকালয় পেরিয়ে বাজারে আসতেই সে বুঝতে পারে পুরো শহরে ইঁদুরের উপদ্রব বেড়েছে। আর এই ইঁদুরের কারণে সব কিছু প্রায় বন্ধ হতে বসেছে। ভীত লোকজন এদিক সেদিক ছুটছে। এর মাঝেই ভ্যালেন্টিন এক লোকের কাছে মাস্টার অ্যাম্ব্রোসিয়াসের খোঁজ করে, কিন্তু লোকটি তাকে বলে এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। ভ্যালেন্টিন কিছুটা হতাশ হয়ে পড়ে, আর এই সুযোগে সেখানে বসে থাকা এক ছেলে ভ্যালেন্টিনের ব্যাগের দিকে ঝাঁপিয়ে পড়ে। আর ভ্যালেন্টিন কিছু বুঝে ওঠার আগেই সেই ছেলে তার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে তাদের চিৎকার শুনে দুইজন পুলিশ সেখানে দৌড়ে আসে, কিন্তু তারা আসল চোরকে না ধরে ভ্যালেন্টিনকে ধরে ফেলে। তখন ভ্যালেন্টিন হঠাৎ অজ্ঞান হওয়ার অভিনয় করতে শুরু করে। পুলিশেরাও সংক্রমণের ভয়ে তাকে ছেড়ে দেয়, আর এই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গল্প চলে আসে সেখানকার রাজপ্রাসাদে। সবাই বেশ চিন্তিত। এদিকে প্রাসাদে ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জাদুকর অ্যাম্ব্রোস। তার শক্তি এতটাই প্রভাবশালী যে গোটা নগরের ভাগ্য তার জাদুবিদ্যার উপর নির্ভরশীল। সে রানীকে আশ্বস্ত করে আজ রাতেই সে তার শক্তিশালী জাদুর প্রয়োগ করবে, আর সেই জাদুমন্ত্রের কাজ শেষ হলেই ইঁদুরেরা চিরদিনের জন্য চলে যাবে। এরপর গল্প আবার ফিরে আসে ভ্যালেন্টিনের দিকে। ভ্যালেন্টিন এই নীরব নিস্তব্ধ শহরে এক রাস্তার ধারে বসে আছে, আর তার পাশেই ছিল একটা পুরনো পাথরের মূর্তি। মূর্তিটি কোনো এক মেয়ের, যার চোখ দিয়ে কোনো এক রহস্যময় কারণে পানি গড়িয়ে পড়ছে। ভ্যালেন্টিন সেখানেই বসেছিল, হঠাৎ একটা পোস্টার তার দিকে উড়ে আসে। সেখানে লেখা ছিল জাদুকর অ্যাম্ব্রোস একজন নতুন শিক্ষানবিশ ও সহকারীর খোঁজ করছে। এটা দেখে ভ্যালেন্টিনের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। সে ঠিক করে সকালে গিয়েই সে তার স্বপ্ন পূরণের চেষ্টা করবে। এদিকে জাদুকর অ্যাম্ব্রোস রাতেই তার শক্তিশালী জাদুর প্রয়োগ শুরু করে, আর সকাল হতেই যেন পুরো রাজ্যে শান্তি নেমে আসে। নীরব নিস্তব্ধ শহর আবারও ব্যস্ত হয়ে ওঠে। আর বিখ্যাত জাদুকর হওয়ার স্বপ্ন পূরণ করতে ভ্যালেন্টিন চলে আসে মাস্টার অ্যাম্ব্রোসের বাড়ির দিকে। সেখানে পৌঁছে দেখে একটা মেয়ে আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। তারা দুজনেই বুঝে যায় আসলে তারা দুজনেই ওই চাকরির জন্য এসেছে। মেয়েটি তাকে বলে তার নাম ক্যাটরিওনা এবং এই চাকরিটা তার খুব দরকার। সে ভ্যালেন্টিনকে পরামর্শ দেয় শহরের সবচেয়ে পুরনো জাদুকর মাস্টার জাকারিয়াসের কাছে চাকরির আবেদন করতে। কিন্তু ভ্যালেন্টিন তাকে বলে সে শুধু এখানেই কাজ করতে চায়। তাদের কথা চলছিল, ঠিক তখনই জাদুকর অ্যাম্ব্রোসের ল্যাবের দরজা খুলে যায়, আর ভেতরে প্রবেশ করতেই তারা দেখে মাস্টার অ্যাম্ব্রোস সেখানে দাঁড়িয়ে। সে তাদের বলে তোমরা যে কাজটা করতে এসেছো সেটা একদিকে যেমন রোমাঞ্চকর তেমনই কঠিন। তোমাদের বিপজ্জনক সব কাজ করতে হবে, যেমন জীবন্ত নেকড়ের গা থেকে তার লোম তুলে আনা, বা আধার রাতে জঙ্গল থেকে বাদুড়ের দাঁত খুঁজে আনা। ভ্যালেন্টিন আর ক্যাটরিওনা এতক্ষণ মনোযোগ দিয়ে কথা শুনছিল। মাস্টারের কথা শেষ হতেই দুজনেই বলে ওঠে তারা সব কাজ করতে রাজি। এটা শুনে মাস্টার অ্যাম্ব্রোস রুমের টেবিলে রাখা একটা জাদু বইয়ের দিকে ইশারা করে এবং বলে এর সাহায্যে পাত্রে রাখা ওই কফি মিশ্রিত ঠান্ডা পানিকে সুপেয় গরম পানিতে পরিণত করতে হবে। ভ্যালেন্টিন আর ক্যাটরিওনা তাদের কাজ শুরু করে এবং বই খুলে এক জাদুর মন্ত্র পড়তে শুরু করে। আর মন্ত্র পড়ার সাথে সাথেই পাশে রাখা পানির পাত্র গরম হয়ে ওঠে এবং কফি তৈরি হয়ে গেলে ভ্যালেন্টিন সেটি পরিবেশনের জন্য পাত্র আনতে যায়। আর এই সুযোগে ক্যাটরিওনা তার কফিতে একটু লবণ মিশিয়ে দেয়। অ্যাম্ব্রোস রেগে গিয়ে ভ্যালেন্টিনকে বের করে দেয় এবং বলে তুমি এক সাধারণ জাদুতেও ভুল করেছ। ভ্যালেন্টিন কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু অ্যাম্ব্রোস তাকে চলে যেতে বলে। অন্যদিকে মাস্টার অ্যাম্ব্রোস ক্যাটরিওনাকে তার নতুন শিক্ষানবিশ ও সহকারী হিসেবে বেছে নেয়। এদিকে ভ্যালেন্টিন রাজ্যের এক পুরনো জাদুকর মাস্টার জাকারিয়াসের খোঁজ করতে থাকে।
কিন্তু যখন সে তার বাড়িতে আসে সে দেখে চারিদিকে শুধু অযত্ন আর অবহেলার ছাপ। মোটা ধুলোর স্তর জমে আছে টেবিলের উপর। আরেকটু এগিয়ে আসতেই সে চলে আসে জাকারিয়াসের সামনে। ঘরে পুরনো কিছু বই এলোমেলো পড়ে থাকলেও ঘরটিতে জাদুর কোনো চিহ্ন নেই। ভ্যালেন্টিন তার ইচ্ছার কথা প্রকাশ করে। তিনি ভ্যালেন্টিনকে বলেন এক দুর্ঘটনার কারণে তিনি জাদুর কাজ ছেড়ে দিয়েছেন এবং গাছগাছালা দিয়ে ওষুধ তৈরি করে লোকদের চিকিৎসা করেন। কিন্তু ভ্যালেন্টিন সহজে হাল ছাড়ে না। সে বারবার জাকারিয়াসকে অনুরোধ করে তিনি যেন তাকে জাদু শেখান। ঠিক তখনই জাকারিয়াসের চোখ পড়ে ভ্যালেন্টিনের হাতের দিকে, যেখানে একটা গোল চিহ্ন ফুটে উঠেছে। জাকারিয়াসের হাতের তালুতেও একই রকমের একটা গোল চিহ্ন আছে। এটা দেখে জাকারিয়াস তার সিদ্ধান্ত বদলে ফেলে এবং ভ্যালেন্টিনকে নিজের কাছে রেখে দেয়। এরপর গল্প চলে আসে আবারও রাজদরবারে। ইঁদুর তাড়ানোর পর আজই অ্যামব্রোস রানীর দরবারে এসেছে। সে মাথা নিচু করে রানীকে সম্মান প্রদর্শন করে এবং রানীও তার কাজের প্রশংসা করেন। রানী মনোযোগ দিয়েই তার কথা শুনছিলেন, কিন্তু তার চোখে সন্দেহের ছাপ ফুটে ওঠে। ঠিক তখন অ্যামব্রোস হঠাৎ রানীর হাত ধরে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করে। কিন্তু অ্যামব্রোসের এমন ধৃষ্টতায় রানী রেগে যান এবং অ্যামব্রোসকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেন। নিরাশ হয়ে অ্যামব্রোস সেখান থেকে চলে যায়। ক্যাটরিওনা তখন ল্যাবে ঝাড়া মোছার কাজ করছিল। অ্যামব্রোস সোজা চলে আসে তার কাছে। সে ক্যাটরিওনার হাতে একটা কাচের জার তুলে দেয় এবং গম্ভীর গলায় বলে, তোমাকে একটা বিশেষ গাছের বীজ নিয়ে আসতে হবে, তবে এই কাজটা খুব গোপনে এবং সতর্কতার সাথে করতে হবে। ক্যাটরিওনাও জারটা হাতে নিয়ে আস্তে করে জিজ্ঞেস করে, মাস্টার, আমি প্রায় স্বপ্নে একটা লিলি ফুল দেখি, এর মানে কি? কিছুক্ষণ চুপ থেকে অ্যামব্রোস বলে, লিলি মানে পরিবর্তনের ইঙ্গিত, নতুন কিছু ঘটতে চলেছে। রাতে ভ্যালেন্টিন পানি গরম করার জন্য জাদু ব্যবহার করছিল। হঠাৎ জাকারিয়াস তাকে দেখে ফেলে এবং সে খুব রেগে যায় আর বলে, আমার বাড়িতে কোনো ধরনের জাদুর কৌশল ব্যবহার করবে না, এটা শুধু দুর্ভাগ্য ডেকে আনে। ভ্যালেন্টিন শান্তভাবে উত্তর দেয়, জাদুতে আমি এক ধরনের আনন্দ অনুভব করি, আর এই জাদুর টানেই আমি ঘর ছেড়ে বাইরে এসেছি। ভ্যালেন্টিনের কথা শুনে জাকারিয়াস কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর সে তার নিজের হাতটি ভ্যালেন্টিনের দিকে বাড়িয়ে দেয়। সেখানে একটা গোল চিহ্ন ফুটে আছে। ভ্যালেন্টিনও নিজের হাতে দেখে একদম একই রকম একটা চিহ্ন। জাকারিয়াস তাকে বলে, নিয়তি হয়তো তোমাকেও মহান জাদুকর বানানোর জন্যই নির্বাচন করেছে। ঠিক তখনই রানী সেখানে উপস্থিত হয়। সে বেশ চিন্তিত। রানী বলে, অ্যামব্রোস আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তাকে না করে দিয়েছি। তবে তার এমন আচরণে আমি বেশ চিন্তিত। জাকারিয়াস গম্ভীর গলায় বলে, হ্যাঁ, অ্যামব্রোস অনেক বড় জাদুকর, কিন্তু মাঝে মাঝে সে তার জাদু ভুল কাজে ব্যবহার করে। এদিকে কথার ফাঁকে জানা যায় আসলে অ্যামব্রোস মাস্টার জাকারিয়াসেরই শিষ্য ছিল, কিন্তু 5 বছর আগে ঘটে যাওয়া এক দুর্ঘটনার পর থেকে তিনি আর জাদু ব্যবহার করবেন না সিদ্ধান্ত নিয়েছেন। সব কথা শুনে রানী চুপচাপ সেখান থেকে চলে যায়। ভ্যালেন্টিন চুপচাপ সব কথা শুনছিল। সে জাকারিয়াসের কাছে এসে জিজ্ঞেস করে, 5 বছর আগে আসলে কি ঘটেছিল? জাকারিয়াস রেগে উঠে বলেন, 5 বছর আগে আমি এই রাজ্যের সবচেয়ে বড় জাদুকর ছিলাম। একদিন এক অন্ধ মেয়ে আমার কাছে আসে এবং অনুরোধ করে যেন আমি জাদুর সাহায্যে তার দৃষ্টি ফিরিয়ে দিই। কিন্তু যথেষ্ট সতর্কতা সত্ত্বেও আমার জাদু ভুল হয়ে যায়, আর সেই মেয়েটি পাথরের মূর্তিতে পরিণত হয়। এটাই সেই মূর্তি যা এখন শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে। এই ঘটনার পরই জাকারিয়াস জাদু করা ছেড়ে দিয়েছিল। পরের দিন ভ্যালেন্টিন জাকারিয়াসকে বলে, শহরে হঠাৎ করে এত ইঁদুর এসে গেল, আর আবার হঠাৎ করেই সবাই উধাও হয়ে গেল। এটা খুবই অদ্ভুত। আমার মনে হয় এর পেছনে অ্যামব্রোসের কোনো চালাকি আছে। জাকারিয়াসও তার সঙ্গে একমত হয়। তারা ঠিক করে তারা প্রাসাদে অ্যামব্রোসের বাড়িতে যাবে। হয়তো সেখানে কিছু প্রমাণ পাওয়া যাবে। জাকারিয়াস বলে, যদি অ্যামব্রোস সত্যি কিছু করে থাকে তবে তার ল্যাবে নিশ্চয়ই একটা বিশেষ জাদুকরি পাথর থাকবে। সেই পাথর দিয়েই ইঁদুরদের তাড়ানো হয়। তারা দুজনে অ্যামব্রোসের বাড়িতে পৌঁছায়। জাকারিয়াস কথার ছলে অ্যামব্রোসকে নিয়ে উপরের ঘরে চলে যায়, আর এই সুযোগে ভ্যালেন্টিন চুপচাপ তার ল্যাবে ঢুকে পড়ে। ঘর জুড়ে রহস্যময় সব জিনিস, বিভিন্ন রকম সরঞ্জাম আর ছোট ছোট কাচের পাত্র থরে থরে সাজানো। কিন্তু ভ্যালেন্টিনের চোখ শুধু সেই সবুজ পাথরের খোঁজে। হঠাৎ এক কোণে সে দেখতে পায় রানীর মতো দেখতে একটা পুতুল।
আর সামনে রাখা একটা লাল পাথরের হার। ভ্যালেন্টিন হারটা ছুঁতেই তার হাত ঝলসে ওঠে। মনে হয় হারটার উপর শক্তিশালী কোনো জাদুর প্রয়োগ করা হয়েছে। তারপর তার চোখে পড়ে একটা জাদুকরি ভেপুর উপর, আর ভেপু কানে লাগাতেই কথা ভেসে আসতে শুরু করে। আসলে এই ভিপোতে তথ্য সঞ্চয় করে রাখা যায়। ভ্যালেন্টিন ভেপুর সাহায্যে একটা আলমারির সামনে এসে দাঁড়ায় এবং সেখান থেকে একটা পুরনো জাদুর বই বের করে। ঠিক তখনই ক্যাটরিওনাও ল্যাবে চলে আসে। ভ্যালেন্টিন ওকে দেখে একটু চমকে যায়, কিন্তু কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বইটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে জাকারিয়াসকে বলে, আমি সবুজ পাথর খুঁজে পাইনি, কিন্তু আমি সেখানে রানীর মতো দেখতে একটা পুতুল দেখেছি। জাকারিয়াস সব বুঝে যায়। অ্যামব্রোস আসলে তার নিজের স্বার্থে কালো জাদুর ব্যবহার করছে। এরপর ভ্যালেন্টিন তার মাস্টারের কাছ থেকে ছুটি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। সে সেখানে ওই জাদুর বইয়ের সাহায্যে নিজে নিজে জাদু শিখতে শুরু করে। আর অল্প কিছু সময়ের চেষ্টাতেই সে বাতাসের জিনিসপত্র ভাসিয়ে তাকে রাখতে শিখে যায়। রাতে জাকারিয়াস বুঝতে পারে অ্যামব্রোস রানীর উপর কালো জাদু করে তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে। তখন জাকারিয়াস রানীর একটা ওড়না নিয়ে আসে এবং একটা বিশেষ কৌশল করে সেই মন্ত্রপুত জাদুকরি পানি ওড়নাটির উপর ছিটিয়ে দেয়, যেন অ্যামব্রোসের কালো জাদু ভেঙে যায়। পরদিন অ্যামব্রোস রানীকে সেই জাদুকরি লাল পাথরের হার উপহার দেয়। তার মনে হয় এবার রানী পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু সে জানতো না জাকারিয়াস আগেই তার জাদু ভেঙে দিয়েছে। দরবারে দাঁড়িয়ে অ্যামব্রোস সবাইকে ঘোষণা করে, আমি আর রানী অনেকদিন ধরে একে অপরকে ভালোবাসি, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। কিন্তু এই কথা শুনতেই রানীর মুখ রাগে লাল হয়ে যায় এবং সে অ্যামব্রোসকে রাজদরবার থেকে তাড়িয়ে দেয়। এদিকে ভ্যালেন্টিন অ্যামব্রোসের ল্যাবে আসে। সে জাদুর বইটা চুপচাপ ফিরিয়ে দিতে চায়, কিন্তু ঠিক তখনই ক্যাটরিওনা তাকে দেখে ফেলে এবং তাড়াতাড়ি চলে যেতে বলে, কারণ অ্যামব্রোস যে কোনো সময় এসে পড়তে পারে। পর মুহূর্তেই গর্জে ওঠা অ্যামব্রোস ল্যাবে ঢুকে পড়ে। ভ্যালেন্টিন বলে, আমি শুধু মাস্টার জাকারিয়াসের বই ফিরিয়ে দিতে এসেছিলাম। কিন্তু অ্যামব্রোস তার কথা বিশ্বাস করে না। সে বুঝে যায় ভ্যালেন্টিন গুপ্তচুরির জন্য কাজ করছে। রেগে গিয়ে অ্যামব্রোস ভ্যালেন্টিনকে ল্যাবের বাইরে নোংরায় ছুঁড়ে ফেলে। নোংরা শরীরে ভ্যালেন্টিন যখন মাস্টার জাকারিয়াসের কাছে ফিরে আসে, জাকারিয়াস তাকে বলে সে এক জরুরি কাজে বাইরে যাচ্ছে, আর সে ফিরে আসার আগেই ল্যাব পরিষ্কার করতে। যেহেতু জাকারিয়াসের একটা জাদুকরি ঝাড়ু ছিল, তা দিয়ে খুব সহজেই কাজ করা যেত। এদিকে ভ্যালেন্টিন যেহেতু ওই জাদুকরি বই থেকে কিছু জাদু শিখেছিল, সে মন্ত্র পড়ে ঝাড়ুকে নির্দেশ দেয় পানি আনতে আর ল্যাব পরিষ্কার করতে। ঝাড়ু তার কথা মতো পানি আনতে থাকে। বারবার পানি আনতে আনতে কিছুক্ষণের মধ্যেই পুরো ল্যাব পানিতে ভরে যায়। ভ্যালেন্টিন ঝাড়ুকে পরিচালনা করার মন্ত্র জানলেও থামানোর মন্ত্র জানতো না। সে ভয় পেয়ে যায়। পানি বেরিয়ে চলেছে, পুরো ল্যাব যেন একটা ছোট পুকুর হয়ে যায়। ঠিক তখনই মাস্টার জাকারিয়াস ফিরে আসে। ভয় পেয়ে ভ্যালেন্টিন ঝাড়ুটিকে ভেঙে ফেলে। ভ্যালেন্টিনের এমন কাণ্ড দেখে জাকারিয়াস খুব রেগে যায় এবং ভ্যালেন্টিনকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। রাতে অ্যামব্রোস রাগে ফেটে পড়ে এবং রানীর পুতুলটি ভেঙে দেয়। সে ফিসফিস করে বলে, আমি যে করেই হোক এই রাজ্যের রাজা হব। এরপর সে নিজের আলমারির দিকে যায়, আর যখন দেখে সেখানে রাখা তার জাদুকরি বইটি নেই, সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা নিশ্চয়ই জাকারিয়াসের কোনো চালাকি। পরদিন সকালে ভ্যালেন্টিন চৌরাস্তায় দাঁড়ানো ওই নারীর মূর্তির পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ ক্যাটরিওনা সেখানে আসে এবং তাকে ধরে শোক করতে শুরু করে। ভ্যালেন্টিন তার কাছে জিজ্ঞেস করে, তোমার কি এই মূর্তির সাথে কোনো সম্পর্ক আছে? ক্যাটরিওনা আবেগে আপ্লুত হয়ে ওঠে আর বলে, এটা আমার বড় বোন ক্লারার মূর্তি। আমি যেভাবেই হোক তাকে আবারও মানুষ করতে চাই। এই কারণেই আমি অ্যামব্রোসের কাছে জাদু শিখতে গিয়েছিলাম। ক্যাটরিওনার কথাগুলো ভ্যালেন্টিনের হৃদয়ের গভীরে স্পর্শ করে। সে ক্যাটরিওনাকে বলে, আমি তোমার বোনকে ফেরত পেতে সাহায্য করব। তারপর ভ্যালেন্টিন আর ক্যাটরিওনা অ্যামব্রোসের লুকিয়ে রাখা চাবিটি নিয়ে নেয় এবং মাস্টারের লাইব্রেরিতে ঢুকে পড়ে আর খুঁজতে থাকে ওই রহস্যময় বই, যেখানে লেখা আছে কিভাবে পাথরে পরিণত হওয়া কোনো মূর্তিকে আবারও মানুষরূপে ফিরিয়ে আনা যায়। ভেপুর সাহায্যে তারা বইটি খুঁজে বের করে। এদিকে অ্যামব্রোস এক বুড়ি মহিলার ছদ্মবেশ ধরে জাকারিয়াসের বাড়িতে যায় আর চেষ্টা করে তাকে মেরে ফেলার। কিন্তু ঠিক তখনই ভ্যালেন্টিন আর ক্যাটরিওনা ওই জাদুকরি বই নিয়ে সেখানে চলে আসে
আর অ্যামব্রোস নিজেকে বাঁচাতে একটি প্যাঁচায় রূপান্তরিত হয়ে ঘরের এক কোণে লুকিয়ে পড়ে এবং তাদের কথা শুনতে থাকে। ভ্যালেন্টিন জাকারিয়াসকে সব খুলে বলে। ক্যাটরিওনা ক্লারার ছোট বোন, সে নিজের বোনকে মানুষরূপে ফিরিয়ে আনতে এসেছে। ক্যাটরিওনার কথা শুনে জাকারিয়াস খুব কষ্ট পায় এবং তার কাছে তার পুরনো ভুলের জন্য ক্ষমা চায়। ভ্যালেন্টিন তাকে সেই জাদুকরি বই দেখায়, আর বইটি দেখে জাকারিয়াস বুঝে যায় সেই সময় অ্যামব্রোসি ইচ্ছা করে তার জাদুতে গোলমাল করেছিল, কিন্তু এখন অনেক সময় পেরিয়ে গেছে, বইয়ের মন্ত্র আর কাজ করবে না। তাই জাকারিয়াস বইটি থেকে একটি পাতা ছিঁড়ে ফেলে এবং আগুনের সামনে ধরে, আর উন্মোচিত হয় এক সত্য। এরপর মাস্টার জাকারিয়াস বলে, ক্লারার উপর করা জাদু কেবলমাত্র এক বিশেষ জাদুকরী ফুল জাস্টাসক্রিনিয়া দিয়ে ভাঙা সম্ভব। ফুলটি লুকিয়ে আছে এমন এক স্থানে যা শক্তিশালী জাদু দ্বারা সুরক্ষিত, আর সেই বাগান খুবই বিপজ্জনক, কারণ তার রক্ষক রহস্যময় জাদুকরী এক নারী। সব শুনেও ভ্যালেন্টিন ও ক্যাটরিওনা সেই বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে অ্যামব্রোস এখনও প্যাঁচার ছদ্মবেশে সব শুনে ফেলে এবং গোপনে তাদের পিছু নেয়। পরদিন মাস্টার জাকারিয়াস তাদের একটি রহস্যময় নদীর ধারে পৌঁছে দেন। এই নদী পেরিয়ে গেলেই ওই বাগানে যাওয়া যাবে। ভ্যালেন্টিন ও ক্যাটরিওনা একটি নৌকার সাহায্যে তাদের যাত্রা শুরু করে, আর এক কুয়াশাচ্ছন্ন মায়াবী প্রবেশদ্বার পেরিয়ে চলে আসে এক রহস্যময় স্থানের সামনে। সেখান থেকে আরও ভেতরে প্রবেশ করতেই তারা খুঁজে পায় একটি পুরনো কুয়া, আর এক খাড়া সিঁড়ি বেয়ে তারা দুজনেই নেমে পড়ে সেই কুয়ার ভেতর। এদিকে মাস্টার জাকারিয়াস দেখতে পায় যে অ্যামব্রোসও জাদুকরি বাগানের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে কুয়ার ভেতর ভ্যালেন্টিন আর ক্যাটরিওনা এক জাদুকরি দরজা খুঁজে পায়, আর দরজায় স্পর্শ করতেই তারা পৌঁছে যায় এক সুন্দর জাদুকরি বাগানে, যেখানে ওই বাগানের রক্ষক স্থির দাঁড়িয়ে। ক্যাটরিওনা ওই জাদুকরি রক্ষককে জানায়, আমি এখানে এসেছি জাস্টাসক্রিনিয়া ফুলটির জন্য, কারণ আমার বোন ক্লারা এক ভুল জাদুতে পাথরে পরিণত হয়েছে, আর আমার বোনকে মানুষরূপে ফিরিয়ে আনতে ওই বিশেষ ফুলটির প্রয়োজন। রক্ষক বোনের এমন ভালোবাসায় মুগ্ধ হয় এবং এক জাদুর সাহায্যে বাগানের সুরক্ষা দেয়াল খুলে দেয়, আর বলে সেই ফুল তোমাকেই খুঁজে নিতে হবে। তবে মনে রেখো, যদি ভুল করে কোনো অন্য ফুল তুলে ফেলো তাহলে তুমিও পাথরে পরিণত হবে। এরপর তারা দুজনে সেই ফুল খুঁজতে শুরু করে, আর অনেক খোঁজার পর ক্যাটরিওনা তার স্বপ্নে দেখা সেই লাল রঙের ফুলটি খুঁজে পায়। ক্যাটরিওনা ফুলটি তুলতে গেলে ভ্যালেন্টিন পেছন থেকে তার হাত চেপে ধরে, আর ফুলটি তুলতেই তারা এক অদৃশ্য জাদুতে কুয়ার বাইরে চলে আসে। আর ঠিক তখনই জাদুকর অ্যামব্রোস এসে তাদের পথ আটকায়। সে তার জাদু দিয়ে ফুলটি তার দিক থেকে ছিনিয়ে নেয়। ঠিক সে সময় মাস্টার জাকারিয়াসও সেখানে এসে পড়ে এবং সে তার নিজের জাদু দিয়ে অ্যামব্রোসকে দুর্বল করে ফুলটি ভ্যালেন্টিন ও ক্যাটরিওনাকে ফিরিয়ে দেয়। এটা দেখে অ্যামব্রোস প্রচণ্ড রেগে যায় এবং তার নিজের মাস্টার জাকারিয়াসকে পাথরে পরিণত করে ফেলে। এরপর মাস্টারের পাথরে হাত থেকে মুক্তি পেতে এবং ভ্যালেন্টিন ও ক্যাটরিওনাকে বিপদে ফেলতে সে আবারও তার জাদুর আশ্রয় নেয়। ভ্যালেন্টিন ও ক্যাটরিওনা যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে তারা আবারও ওই কুয়ার ভেতর আটকা পড়েছে। তারা ওই জাদুকরি ঝাড়ুর সাহায্যে কুয়া থেকে উঠে আসে। বাইরে এসে তারা দেখে তাদের প্রিয় মাস্টার পাথর হয়ে গিয়েছেন। এদিকে অ্যামব্রোস জাদুকরি ফুল নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে এবং রানীকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এবার রানী সবার সামনে ঘোষণা করে যে সে অ্যামব্রোসকে বিয়ে করতে চলেছে এবং অ্যামব্রোস হবে এই রাজ্যের নতুন রাজা। ঠিক তখনই ভ্যালেন্টিন আর ক্যাটরিওনা সেখানে পৌঁছে যায়। সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ক্যাটরিওনা চতুরতার সাথে রানীর গলা থেকে সেই লাল পাথরের মালা খুলে ফেলে, আর অ্যামব্রোসের সমস্ত জাদু ভেঙে যায়। অ্যামব্রোস এবার রেগে গিয়ে নিজের জাদু শক্তি ব্যবহার করতে শুরু করে। সে তার কালো জাদু ব্যবহার করে রানীকে পাথর করে ফেলার জন্য মন্ত্র পড়তে শুরু করে। একেবারে অন্তিম মুহূর্তে ভ্যালেন্টিন তার দুষ্টু জাদু তার দিকেই ফিরিয়ে দেয়, আর দেখতে দেখতেই জাদুকর অ্যামব্রোস একটি পাথরের মূর্তিতে পরিণত হয়। এদিকে সবাই চলে আসে ক্লারার পাথরের মূর্তির সামনে, আর সেই জাদুকরি ফুলের স্পর্শ মাত্রই ভেঙে পড়ে অ্যামব্রোসের সমস্ত কালো জাদু। একে একে সবাই জীবন্ত হয়ে উঠতে শুরু করে, আর এখানেই আমাদের এই জাদুকরি গল্পটি শেষ হয়ে যায়। দেখা হবে আমাদের পরবর্তী গল্পে।